পাটনার হোস্টেলের একটি ঘটনা বারবার করে আমাকে যে ভাই ঘটনাটা শেয়ার করে, ভাই আমাকে বারবার করে বলতে থাকে, দিদি ভাই আপনি ঘটনাটা প্লিজ শেয়ার করুন। আর এই ঘটনাটা প্রায় 11-12 দিন আগে ভাইটি আমাকে শেয়ার করে। আজকে যে ঘটনাটা বলবো পাটনার একটি হোস্টেলের ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ের, যখন ভাই বারবার করে ও আমাকে বলে, দিদি ঘটনাটা একবার আপনি শোনেন, যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, একবার তো শোনেন। বহুবার বলার পর আমি ভাইটিকে বলি, ঠিক আছে তুমি ঘটনাটা আমাকে বলো, তোমার সাথে কি ঘটে। দেখো, সব ঘটনা তো আমরা নিই না, ঘটনা প্রচুর আছে। এবার তার মধ্যেও আমরা ঘটনা কিছু বেছে, যেই ঘটনাটার মনে হয় যে বাস্তবতা আছে, সেরকম ঘটনাই আমরা সিলেক্ট করি। তো এতবার করে যখন ভাইটি আমাকে বলছে, আমি তখন ওকে বললাম যে তুমি বলো শুনি। যখন ঘটনাটা বলতে শুরু করলো আর আমি যখন শুনতে শুরু করলাম, আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। এমন একটা ঘটনা, সত্যি যে কতগুলো ছেলের জীবনে ঘটে, তারা যে আজও নিজেদের জীবনটাকে নিয়ে অতিবাহিত করছে, সাথে সেই ঘটনার তারা সাক্ষী। মানে বলে না, মানুষের দেখবে মানুষের সাহস কতটা তখনই সে বোঝে যখন সে কখনো ভয়ের মুখে পড়ে। যখন তুমি ঘরে বসে আছো, তুমি এরকম কিছুর সম্মুখীন হওনি, ততক্ষণ তুমি বুঝতে পারবে না তোমার ভিতরে কতটা সাহস আছে। আর জলজ্যান্ত প্রমাণ সেটা হচ্ছে এই ঘটনাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা জাস্ট আমি তোমাদের বলবো শোনো। আজকের ঘটনাটা কিন্তু ভয় লাগবে। আমাকে যে ভাই ঘটনাটা পাঠায়, ওর নাম হচ্ছে নারায়ণ, নারায়ণ রাজবংশী। নারায়ণ কিন্তু নন বেঙ্গলি ছেলে। ও হিন্দিতেই ঘটনাটা আমাকে বলে, আমি তো হিন্দিতে জানো আর বললাম না, তার জন্য বাংলাতেই আমি বলছি তোমাদের। তো ভাই আমাকে বলে, দিদি আমরা যে পাটনায় একটা হোস্টেলে আমরা থাকি, তো ঘটনাটা হোস্টেল থেকে শুরু করছি, আগে আর গেলাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ভাই বলছে, যখন প্রথম দিন আমি যাই, প্রথম দিন যেতে যেতেই ওই হোস্টেলে থাকা যত ছেলে ছিল আমার সাথে প্রায় সবার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। কারণ আমি ছোটোবেলা থেকেই এতটা মিশুকে, আর আমার স্কুলে বলো কলেজে বলো, আমি যখন মোটামুটি কলকাতায় থাকতাম, প্রথমে থাকতাম বিহার, বিহার থেকে কলকাতায়, কলকাতা থেকে আবার বিহারে যাই, বিহার থেকে পাটনা চলে যাই। তো ওই যে এতগুলো সময় আমি যেখানে যেখানে থেকেছি, প্রত্যেকটা ছেলে আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে যেত। আমি এমন একটা ছেলে, আমাকে সবাই মনের কথা বলে। আর বিশ্বাস করে যখনই তোমায় কেউ মনের কথা বলবে, আর সেই মনের কথা যখন তুমি তোমার মনে রাখবে, তার বিশ্বাসটা রাখবে, কাউকে বলবে না, তখনই কিন্তু তুমি সবার প্রিয় হয়ে উঠবে। আমি তোমাকে বিশ্বাস করে একটা কথা শেয়ার করলাম, তুমি সেটা যদি ওকে 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 সবাইকে বলে বেড়াও, একদিন না একদিন বেরিয়েই যাবে তোমার কথাটা, তখন তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না। তো আমাদের ভাইয়ের একটা ভালো গুণ ছিল, সেটা ও যে কোনো কথা নিজের মধ্যে রাখতো, কাউকে কিন্তু বলতো না। তার জন্যই ও কিন্তু সবার কাছে খুব প্রিয় ছিল। তো পাটনায় যখন যায়, পাটনায় ওকে নিয়ে 72 মানে 72টা ওখানে হোস্টেলে ছেলে ছিল। বলছে, দিদি আমি যাওয়া মাত্রই আমার যে ক্লাসমেট ছিল 3 জন, আমাকে নিয়ে 4 জন, আর একটা রুমে আমরা সেই 4 জনই থাকতাম। খুব ভালো, খুব ভালো আমাদের বন্ধুত্ব হয়ে যায়। কেউ দেখলে হট করে বুঝতে পারবে না যে ওরা আমার হোস্টেলের ফ্রেন্ড, না আমার নিজের মায়ের পেটের ভাই। আমার সাথে এরম একটা ওদের সম্পর্ক হয়। তারপরে একে একে যত ছেলে ছিল, একদিনের মধ্যে সবার সাথে পরিচয় হয়ে যায়। ওই যে 3 জন ছিল আমার ক্লাসমেট, আমার রুমমেট, ওরাই আবার সবার সাথে পরিচয়টা করিয়ে দেয়। কারণ দেখো, একটা জায়গায় যেখানে আমি থাকবো, সেখানে আমাকে প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা ছেলের সাথে, সবার সাথে আমাকে খুব ভাবে সৎ ভাব রেখে আমাকে থাকতে হবে, না হলে পারে থাকতে পারবো না। তো তাদের সাথে সত্যি আমার খুব ভালো একটা ভাব হয়। তারপর আমাকে আমার যারা রুমমেট ছিল, ওরা না, কিছু হোস্টেলের ওই পার্টনার হোস্টেলটার কিছু ছেলে আমাকে বলল,
ভাই এই হোস্টেলে এলি ভাই, হিন্দিতে সব কথা হচ্ছে হিন্দিতে, এই হোস্টেলে এলি ভাই, এই হোস্টেলে আমরাই অনেক আতঙ্কের মধ্যে থাকি। তো আমরা ভাবলাম যে ওখানে যারা গার্জেন আছে, মানে আমাদের প্রিন্সিপাল, দেন ম্যাডাম স্যাররা আছেন, ওনারা হয়তো অনেকটা মানে সবাইকে ভয় দেখিয়ে রাখে, আমরা প্রথমে এটা ভাবলাম। তো আমি তখন বললাম যে কেন, আহ, তোমরা যেরকম আছো আমিও তোমাদের মতনই থাকবো সবার কথা শুনে। তখন বললো যে না, এখানে স্যার ম্যাডাম যারা আছেন ওনারা খুবই ভালো, ওনারা আমাদের অনেক হেল্প করে, কিন্তু এখানে কিছু গণ্ডগোল আলাদা আছে। তো সত্যি কথা বলতে যে ভাই আমাকে ঘটনাটা বলেন, ভাই বলে দিদি আমি কখনো নয় ভূত প্রেত, আমার নামটাই জানো, আমার মা বাবা নামই দিয়েছে ভগবানের নাম টেনে, তো আমি কাউকে কোনো সময় না ভয় পেতাম না। মানে এইসব যে আত্মা ভূত প্রেত এইসব, ভাই যেখানে যা আছি আজিস, আমার সাথে কি আছে, আমি সব সময় না এরকমভাবে হেলায় উড়িয়ে দিতাম। আমি কোনো সময় ওইসব ইম্পর্টেন্ট নিইনি আমার লাইফে। আর আমার সাথে কোনো কিছু তখন 21 বছর বয়স, কিছুই ঘটেনি। কিন্তু ওখানে যাওয়ার পর একজন আমাকে মিথ্যে বলতে পারে, দুজন মিথ্যে বলতে পারে, তিনজন বলতে পারে, চারজন বলতে পারে, পাঁচজন বলতে পারে, 25-30টা ছেলে বলতে পারে, কিন্তু সবাই কি আমাকে একই কথা বলবে? তো সবাই আমাকে বলল যে দেখ তুই তো নতুন আছিস, তোকে সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু এই কথাটা আমাদের রাখিস ভাই, কারণ আমরা চাই না যে ক্ষতি হোক। বিনয় বলে একটা ছেলে এসেছিল, তার নাকি কোনো একটা ওই হোস্টেলে ওরা বারণ করার সত্ত্বেও, অনেকে থাকে না মানে তুই বারণ করলি কেন, আমি নিজে দেখবো, তোর কথা শুনবো না, এরকম অনেকে আছে। তো ওই বিনয় বলে ছেলেটার সাথে অনেক কিছু খারাপ কিছু ঘটেছিল ওখানে, যেটা ওকে বলে। ও তখন ওদের কথাটা শোনে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, ও জানতে চায়। তখন সবাই ওকে একে একে বলে যে আমাদের আহ, যে সেকেন্ড ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরে একটা একদম কোনারে একটা রুম আছে, রুম নাম্বার হচ্ছে 72, মানে 72, 72 নম্বর রুম। ওই রুমটা সবসময় না লক থাকে, ওই রুমটা কোনো সময় খোলে না, কোনো সময় খোলে না। অনেকে আছে 2 বছর, 3 বছর, 2.5 বছর, 1.5 বছর, কোনোদিন কেউ কিন্তু ওই রুমটা খুলতে দেখেনি। তো অনেকে ওই বিনয় বলে ছেলেটা ওরকম রাতের বেলা না করার সত্ত্বেও না ও বারবার উঠতো, ও বারবার উঠতো। তো ছেলেটা লাস্টে পাগল হয়ে যায়, আবার ওর সাথে অনেক কিছু প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে, যেগুলো পরে আমি তোমাদের ঘটনায় আসছি। তো এই যে ভাই একে সবাই মিলে বলে, তো ও না বেসিক্যালি কথাটাকে অতটা গুরুত্ব দেয় না। কারণ দেখো, তোমার যদি কাঁঠাল খেতে ইন্টারেস্ট না থাকে, তাহলে তুমি বাজারে গিয়ে কাঁঠালের দাম জিজ্ঞেস করবে না, তুমি বাজারে গিয়ে বলবে না যে ওটা খাজা কাঁঠাল না এমনি নর্মাল যেরকম হয় সেই কাঁঠাল, মিষ্টি হবে কি মিষ্টি হবে না, তুমি সেটা জিজ্ঞেস করবে না, কারণ তোমার কাঁঠালের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো ভাই যে ছিল তার ভূত প্রেত আত্মা এইসবের বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, যার কারণে ও হেলায় উড়িয়ে দেয় কথাটা, ও অতটা গুরুত্বই দেয় না। তো প্রথম দিন খুব ভালোভাবে সবার সাথে কাটে, দ্বিতীয় দিনও ভালোভাবে কাটে, তৃতীয় দিন আরও যারা টিচার ছিল, স্যার ছিল, সবাই একে একে আসে, ওর সাথে সবাই এসে ইন্ট্রোডিউস করে, দেন একে একে সবার সাথে খুব ভালো মতো কথা বলে, পরিচয় করে। ও খুব ভালো একটা মেধাবী, কিন্তু ভাই যে ঘটনাটা পাঠায় খুব মেধাবী, পড়াশোনায় সত্যি খুব ভালো। ও ওখানে নতুন গিয়ে সবাইকে পড়াশোনা হেল্প করতো। এমনকি ইভিনিং টাইমে যখন ও নিজে ওর কোনো একটা ধরো হোমওয়ার্ক করছে, অনেকেই ওর কাছে আসতো যে ভাইয়া ইসকো দিখা দো না, এ মুঝে দিমাগ মে নেই ঘুষ রা হ্যায়", এরকম মানে অনেককে ও হেল্প করতো। ও এতটাই মেধাবী একজন ছেলে। তো বলছে দিদি এরকম করতে 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 একটা মাস কেটে যায়, আর একটা মাসে আমার ওখানে মোটামুটি সবার সাথে খুব ভালো একটা ক্লোজ রিলেশন হয়ে যায়। এইবার একে একে সবাইকে জিজ্ঞেস করি তোমারা ঘর মে কন কন হে, বন্ধুদের। তো তারা বলে আমার বাড়িতে এটা আছে, তোমার বাড়িতে কে কে আছে, এরকম করে প্রথম তো ওদের সাথে পরিচয় হয়। তারপর জানতে চাই তোমার বাড়িতে কি আছে, তোমার বাবা কি করে, তোমার মা কি হাউস ওয়াইফ কি কোনো কাজ করে, এই সব মানে একটা ফাঁকা টাইমে সবাই মিলে বসে
কি আর কথা বলবো, তো কারোর কারোর গার্লফ্রেন্ড আছে, তারপরে কারোর চাইল্ডহুড যে লাইফ স্টোরি, কারোর কারোর চাইল্ডহুড যে লাইফ স্টোরি সেগুলো কখনো কখনো তারা শেয়ার করে। তারপর কখনো কখনো তাদের প্রেজেন্টে গার্লফ্রেন্ড আছে তাদের কথাও বলে, ফোনেও কথা বলে, ফোন অ্যালাউ ছিল ওখানে, ফোনে কথা হতো। এমনকি এই যে ভাই ওকে দিয়েও কথা বলাতো, মানে এরকম করে ও ওখানে পুরো সেটেলমেন্ট হয়ে যায়, ও ওখানে ওর মতো করে পুরো গুছিয়ে নেয়, ঠিকঠাক একদম চলছে। হঠাৎ একদিন ওদের মধ্যে দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়। যে ভাই তার মধ্যে না, ওদেরই যে রুমমেট, ক্লাসমেট, আর যে রুমমেট ছিল ওরাই তো ক্লাসমেট ছিল ওর, আর সব আদার্স আদার্স ছিল অন্য অন্য রুমে। তো ওই দুটো রুমমেটের মধ্যে ঝামেলা হয়। আর এই যে ভাই, তো ও সবসময় গিয়ে ওদেরকে বলতো যে আমাদের এখানে বাবা নেই, মা নেই, ফ্যামিলি নেই, আমরাই তো সবার একে অপরের ফ্যামিলি, তো তোরা কেন ঝামেলা করিস, তোরা ঝামেলা করবি না। আর একটা জিনিস দেখবে, কেউ এটা খারাপ উদ্দেশ্যে নেবে না, আমি কথাটা একটা বলছি, দেখবে যত দেখবে হিংসা, বিশেষ করে দেখবে বাঙালিদের মধ্যে, যত হিংসা বাঙালিদের মধ্যে, মানে বিশেষ করে তো মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে হয়। ও এরকম চুল কেটেছে, আমিও কাটবো, ও এই জামাটা নিয়েছে, আমিও কাটবো, ঠিক এরকম। ও ফর্সা হয়ে যাচ্ছে, কালো ছিল, কি করে আমি হব, একটা জেলেসি সবসময়, একটা মানে হিংসা ভাব। কিন্তু ছেলেদের মধ্যে দেখবে, আর বিশেষ করে নন বেঙ্গলিদের মধ্যে দেখবে এই জিনিসগুলো নেই। ওরা একে অপরের সাথে ভাইয়া ভাইয়া করে কথা বলা, একে অপরের সাথে খুব কোলাপ করে, নিজেরা একদম ভাই ভাই মতো থাকে, বুঝতেই পারবে না যদি তোমাকে পরিচয় না দেয়। তো ওদের মধ্যে না ওই জিনিসটা ছিল না। আর বেসিক্যালি এই ভাই সবাইকে না খুব ভালো করে একত্র করে বুঝিয়ে দিত, মানে কেউ দোষ করলে বকতো, ও নতুন গিয়েও সবার মন জয় করে নিয়েছিল, মানে ওর মধ্যে না ওরম একটা ব্যক্তিত্ব ছিল। অনেক মানুষের মধ্যে দেখবে একটা আয়ুষ্য, একটা ঊর্জা, একটা এমন পজিটিভ থাকে, তুমি হয়তো একটা দিনের জন্য কোনো জায়গায় গেছো, তুমি না সেই জায়গাটাকে পুরো ক্যাপচার করার এক একজনের ক্ষমতা আছে। আবার এক একজন দেখবে বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে থেকে বছরের পর বছর পাত্তাই পায় না, কাজে কর্মে ডাকে, এছাড়া পাত্তাই পায় না। এক একজনের না এরকম আয়ুষ্য, এক একটা ঊর্জা এরকম পজিটিভ থাকে। আর ওই ভাইয়ের এই জিনিসটা না সব সময়ের জন্য ছিল। তো ভাই বলছে যে দিদি, ওদের মধ্যে ঝগড়া লাগে, তো ঝগড়া লাগতে একটা ছেলে ছিল, ওর নাম ছোট্টু ছিল, ও রুম থেকে বেরিয়ে গেল, তখন রাত 11টা বাজে কাছাকাছি। ও রুম থেকে বেরিয়ে গেল, তো কোথায় আর যাবে, জানি তো হোস্টেলের মধ্যেই থাকবে, কারণ বাইরে গার্ড রয়েছে, সিকিউরিটি গার্ড, লক থাকে, ওখান থেকে বেরোনোর কোনো রকম রাস্তাই নেই। তো ও বেরিয়ে যায়। তো যার সাথে ঝগড়া হচ্ছিল তাকে আমরা বললাম যে ওকে মানিয়ে নিয়ে আয়, যা ওর কাছে যা, ওকে বুঝিয়ে নিয়ে আয়। তো তখন ও বলল ছাড় তো। ও আর ও খুব খুব ভালো কিন্তু ফ্রেন্ড, পাশাপাশি শোয় বেটে, কিন্তু নিজেদের মধ্যে কিছু একটা মনোমালিন্য হয়েছে, কী কারণ হয়েছে আমরা জানি না। ওরা দুজন বলছে না, দুজনের মধ্যে একটা ঝামেলা হচ্ছে ফোন ফোন নিয়ে। যাই হোক, ছোট ছোট বলে যে ছেলেটা ছিল, ছোট্টু এরকম কিছু নাম। তো ছোট্টু যখন বেরিয়ে চলে যায়, তো ওকে আর কেউ ডাকতে আমরা যাইনি। তো এই যে ভাই তখন ও বসে কিছু গোছাচ্ছিল, ও আর যায়নি। তো যখন রাতের বেলা তিনজন শুয়ে রয়েছে, তা ছোটুকে খুব মিস করছে, যার সাথে ঝগড়া হচ্ছে সেই মিস করছে। ওই বারবার দেখবে, যে বারবার মিস করবে না, ধরো যে তোমাকে বারবার গালিগালাজ করবে, ঝগড়া হয়ে গেছে, তোমার সাথে ঝগড়া, তোমার মানে হওয়ার পরেও তোমাকে গালিগালাজ করছে, বারবার বলছে তুই মর, তোর ভালো হবে না, তুই যা, তোকে আমি দেখে নেবো, তার মানে ভাববে তুমি ওখানে পেশেন্ট নেই, কিন্তু তোমার কথা ও কষ্ট পাচ্ছে, তোমার কথা ও মনে করছে, ও গালাগালি দিক আর ও ভালো কথাই বলুক, তোমার কথা বারবার রিপিট করছে, মানে তোমাকে সে স্মরণ করছে। আর ও ঝগড়া তো করেছে ছোটনের সাথে, কিন্তু বারবার রাতের বেলা তখন 12টা 1টা বাজে, বলছে যা সিঁড়িতে গিয়ে ঘুমাবি, তোকে আজকে মশা কামড়াবে, হ্যাঁ সাপে কামড়াবে, তুই সকালে মরে যাবি, মানে কন্টিনিউ ও শুয়ে শুয়ে বলছে। এরা দুজন যে ছিল, এই ভাই আর একটা ছেলে, ওরা নিজেরা নিজেরা দুজনের দিকে তাকিয়ে হাসছে যে দেখ ছোটনের কথা কিন্তু ও মনে করছে, ওই জন্য এই কথা বলছে।
ওরা হাসছে, আর ও নিজে নিজে সমানে ওই ছোটনের কথা বলেই যাচ্ছে, ছোটন নেই, আবার বলছে কাহা পার গিয়া কন জানে, আবার নিজে নিজেই বলছে যে কোথায় গেল কে জানে। তাই হয় না, মানে একই সাথে থাকে, ঝামেলা হয়েছে একটা। তো অনেকক্ষণ এরম করার পর তো এই যে ভাই, ভাই তখন উঠে বসে ওকে বলছে, এই তুই, হিন্দিতে বলছে যে তু तब से वो तो घर से निकल गया, तू तब से उसका बात बोली जा रहा है, बोली जा रहा है, क्या बात है भाई, तू चुपचाप सो जाना। ওকে বলছে, ও বলছে নেই, जो भी है मेरा छोटा भाई है। तो बोलते चल, छोटा भाई है तो चल हम लोग ढूंढते हैं। এইবার পাশের যে, ওদের যে পাশের রুম ছিল, অন্য বয়সরা থাকে, ওখানে গিয়ে গেটে নক করে, সবই তো বন্ধু। তো ওরা ওঠে, তখন বলছে দেখ না, ছোটনের সাথে ওর এরকম ছোটুর সাথে ঝগড়া হয়েছে, ছোটু রুম থেকে বেরিয়ে গেছে। বলছে কখন বেরিয়েছে? বলছে 1-1.5 ঘন্টা আগে। বলছে তুম লোক ক্যা করতে হো ঘর মে? হ্যাঁ, তো যাই হোক বলে, তো ওরাও 4জন ছিল, 4টে করে থাকে ছেলে একটা রুমে। তো ওরা 4জন আর এরা 3জন, 7জন ছোটনকে খুঁজছে। তো সবাই ওই নিচে খুঁজেছে, ওরা নিচেই থাকে, নিচে সবাই খুঁজেছে অনেকগুলো রুম। এবার ভেবেছে তো কারো রুমে গেছে। তো পাশের রুমে যাদের ডাকে, ওরা তখন বলছে যে এই রাতের বেলা সবার নিন্দ হারাম করে দেবো, কারণ কাউকে শুতে দেবো না। কারণ হতে পারে ওই ছোটন হয়তো অন্য কারো রুমে গিয়ে মেঝেতে শুয়ে পড়েছে রাগে, এবার সবাই সবার বন্ধু বলেছে, হয়তো এরকম তো হয়, ঝগড়া হলে হয়তো ঝগড়া হয়েছে, পাশের ওর আর একজনের কাছে চলে গেল, গিয়ে বললো ওইখানে থাকবো না, ঝগড়া হয়েছে, আমাকে থাকতে দেয়। এবার কোন রুমে ও আছে ওটা তো দেখা দরকার। তো এবার ওরা 7জন মিলে সব যে হোস্টেলের রুমগুলো আছে বয়েজদের, গিয়ে গিয়ে সবাইকে নক করতে থাকে। এবার সবাই উঠে সবাই তো গালিগালাজ করছে। এবার ওখানে তো স্বাধীন, সবাই ফ্রি, মা বাবা নেই কারোর। তো যে যার মতো গালিগালাজ দিচ্ছে, রাত কোটা রही है, सुबह पढ़ना है, হ্যান ত্যান এইসব বলছে। তো সবাই বলছে কি হয়েছে শেষে? তখন বলছে ছোটন রুম থেকে বেরিয়ে গেছে। এবার ছোটনকে নিচে খুঁজেছে, সিকিউরিটি গার্ড গিয়ে দেখছে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। তো সিকিউরিটি গার্ডকে ডেকেছে, भैया भैया उठो ना, भैया उठो। হ্যাঁ, তো উঠে বলছে হ্যাঁ क्या हुआ, इतने बॉयज यहाँ पर क्या हुआ? वो ভেবেছে তো কারো শরীর খারাপ করেছে। তো তখন সিকিউরিটি গার্ডকে বলে যে দেখো না, এই রুমে এরকম ছোটন যে ছেলেটা আছে, ঝগড়া করে ও বেরিয়ে গেছে। তখন বলছে যাও 2nd ফ্লোর মে দেখো, 2nd ফ্লোরে আরও রুম আছে, ওই যেটা 72 নম্বর রুম সেটা বন্ধ থাকে, এবার তার পাশে 2টো রুম বন্ধ থাকে, ওখানে ভয়তে কেউ থাকে না। এই দিকে সিঁড়ি দিয়ে উঠে মোটামুটি ডান দিকে সবাই থাকে, বাঁ দিকে থাকে না। আর বাঁ দিকে ওই একদম শেষ যে রুমটা 72 নম্বর, সেই রুমটা শেষ, তার পাশে ওই দিকে রয়েছে হচ্ছে ফাঁকা, মানে তোমার জঙ্গল, মাঠ আর জঙ্গল, আর কিছু নেই ওইদিকে। তখন বলছে যে 2nd ফ্লোর মে উঠকে দেখো বয়েজ কে রুম মে কাहीं पर घुसा है। তো ওরা আবার 2nd ফ্লোরে গেছে ভয়ে ভয়ে। ওরা দিনের বেলা ওঠে না 2nd ফ্লোরে সেরকম। তো ওরা রাতের বেলা তখন প্রায় 1:30-2টো বাজে উঠেছে, উঠে সবাইকে ডাকে, সবাই ওঠে, ছোটন নেই, ছোটন নেই। তখন বলছে, আবার সিকিউরিটি গার্ডের কাছে এসে বলছে ছোটন তো নেই, কোনো রুমে নেই। ওরা আবার রুমে ঢুকে ঢুকে দেখেছে, সিকিউরিটি গার্ড নিজে এসে সব রুমে চেক করেছে, যে কেউ হয়তো ঝুট বাদ বল রা হয়। তো দেখছে যে সত্যিও নেই। এইবার তখন বলছে তাহলে ও গেল কোথায়? এবার ছাদে ফ্লোরে তো উঠতে পারবে না, ওটা সারাক্ষণ লক করা থাকে, ফ্লোর খোলে না, ওটা লকই থাকে। কোনো অনুষ্ঠান অকেশন বা কোনো রান্না বান্না হলে কোনো অকেশনে তালে খোলে, এছাড়া তো ওটা খোলে না, ওটা লক আছে। তো ও যাবে কোথায়? ও তো যাওয়ার কোনো জায়গা নেই। এইবার তখন বলছে যে চলো হাম লোগ ওয়া পার যাকে দেখতে, মানে ওই যে রুমটা 72 নম্বর রুম, কারণ সব জায়গায় দেখা হয়ে গেছে, বাকি রয়েছে ওটাই। তো যখন যখন 72 নম্বর রুমের কাছে যায়, তখন দেখছে 72 নম্বর রুমের ভেতরে লক খোলা, ভেতরে কেউ ঢুকতে চাইছে না। লকটা খুললো কি করে? ওই রুম তো লক করা, ম্যাডামের কাছে চাবি আছে, ওই রুম তো কেউ খুলতে পারবে না। লক কিন্তু ভাঙিনি, লক কিন্তু খোলা আছে। ঘটনাটা কিন্তু এখান থেকে শুরু হলো। সবাই তখন গিয়ে ওই যে সিকিউরিটি গার্ড ছিল, ওনার তো একটা দায়িত্ব থাকে, এতগুলো বয়েস রয়েছে হোস্টেলে, পাটনার মতো একটা বড় হোস্টেল। তো
সবাই ওনাকে উদ্দেশ্য করে বলে যে আপ যাইয়ে। সিকিউরিটি গার্ডের পেছনে ওরা থাকে। সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড মানে দরজা ঝাঁকিয়ে খোলে, খুলতে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখছে একদম যখন টর্চ ফেলে পুরো অন্ধকার। ওই রুমটা এমনিতে হন্টেড, সেটাও বলবো। তো দেখছে ওই রুমের একদম কোণে ও দেয়ালের মধ্যে মানে সেটে বসে আছে। এরকমভাবে বসে আছে যখন ওকে টর্চের ফোকাসটা ফেলা হয়, ও কিন্তু মুখ তুলে তাকাচ্ছে না, ঠিক বাবু হয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে যেন বাবু হয়ে ও দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। এবার তখন না ওই যারা বয়সরা ছিল সবাই দৌড়ে গিয়ে ওকে বলে, এই ছোটন উঠ উঠ উঠ, ছোটন উঠ। ছোটনকে যখন উঠতে বলে, ছোটন না তখন ধাক্কা মারে, তো ওনার মাথার ঘেঁটিটা মুচড়ে মেঝের মধ্যে পড়ে যায়। এবার যখন পড়ে যায় সবাই তো ছেড়ে দিয়ে দূরে সরে আসে, কেন ভয় পায় ও পড়ে গেল কেন, ঘুমালে উঠে পড়বে, পড়ে গেল কেন। তখন সিকিউরিটি যে গার্ড ছিল সাথে সাথে ফোন করে স্যারকে স্যারকে হেড স্যারকে ফোন করে হোস্টেলের। তো প্রিন্সিপাল আছে হোস্টেলের, তাকে ফোন করে। সিকিউরিটি গার্ড যে হেড অফিস আছে ওখানে ফোন করে, সবাইকে ফোন করে। রাতের বেলা সবাই 1 ঘন্টার মধ্যে লোকালিটির মধ্যে থাকে, পাশে সব সব চলে আসে গাড়ি নিয়ে। তখন সবাই বলছে যে এই রুমটা খুলেছে কে। এবার এই রুমটা খুলেছে কে, আজ পর্যন্ত রুমটা খুলেছিল কে সেইটা একটা রহস্য। লক ভাঙা হয়নি, চাবি নেই, কিন্তু লক খোলা। কেউ আমরা জানি না যে কে খুলেছিল, কি করে, চাবি কোথায় পেয়েছিল, চাবি কোথায় গেল, কি আমরা কেউ জানি না। কিন্তু ওই যে ছোটন কিন্তু মারা যায়। ভাবতে পারছো, একটা সামান্য ছোট্ট ঝগড়া, সামান্য দুই বন্ধুর মধ্যে ঝগড়া, রুম থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট পদক্ষেপ, একটা ছোট্ট ভয়, আমাদের অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। ও যখন বেরিয়ে আসে তখন তো কেউ বুঝতে পারিনি যে সিরিয়াস ওর কিছু হবে বা ও মারা যাবে, বা ওই রুমে ওকে পাওয়া যাবে ওর ডেড বডি। কি করে মরলো, ছোটনের হয়েছিলটা কি, কেউ আমরা জানি না। যাই হোক, ওর ডেড বডি নিয়ে যাওয়া হসপিটাল থেকে বলল অনেকক্ষণ আগেই ডেড হয়ে গেছে। কেন, কিসের জন্য না, হার্ট অ্যাটাক করেছে। একটা 20 বছরের ছেলে, 19-20 বছরের ছেলে, ওই সময় কোনো নেশা ভাঙ করে না, হার্ট অ্যাটাক কী করে হয়? একটা হার্ট অ্যাটাক তখনই হয় যখন সেই ছেলেটার হার্ট যদি কোনো রকম দুর্বল থাকে, কোনো যদি গুরুত্বপূর্ণ কোনো রোগ থাকে। আর এক হয় সেটা হচ্ছে যদি কোনো কিছু ভয় পায় দেখে, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়। হঠাৎ করে যদি কোনো কিছু দেখে ভয় পায়, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে ছেলেটা মারা গেল। যেই বন্ধুটার সাথে ঝগড়া হয়েছিল, ও প্রত্যেক দিন রাতে পাগলের মতো ছোটনের জন্য কাঁদতো। সারাদিন পড়াশোনা করতো, ঠিক থাকতো, ইয়ার্কি ঠাট্টা করতো। রাতের বেলা কি হতো জানি না, 12টা-1টার সময় প্রত্যেক দিন রাতে ও ছোটন ভাই তুই কাহা গেয়া, ছোটন তু কাহা গেয়া, তেরা সাথ জো হুয়া মেরে লিয়ে হুয়া, এরকম বলে বলে না খুব কাঁদতো। আর ওই ছেলেটা জন্য এই দুজন যে ছিল, ভাই আর একটা ছেলে, ওদের প্রত্যেকদিন রাতে ঘুম হতো না। এবার দেখো, একটা মানুষকে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ বোঝানো যায়, আরে ভাই কষ্ট তো ওর হচ্ছে না, এদেরও তো হচ্ছে, একই তো সাথে থাকতো, একই তো রুমমেট ছিল, ক্লাসমেটও ছিল, কিন্তু ও রাতের বেলা ওরকম চিৎকার করে করে কাঁদতো, পাগলামি করতো। মানে ওকে ছেড়ে দিলে ও মনে হয় তখন ওই রাতের বেলা মানে ওইখানে চলে যাবে, সেই সেকেন্ড ফ্লোরে 72 নম্বর রুমে। মানে ও না অস্থির হয়ে যেত, মানে এরকম করতো, মানে এখনই ওই ছোটন চলে গেছে, ও গিয়ে ওখান থেকে নিয়ে আসবো, ও বেঁচে যাবে ছোটন, ও ও যাবে ছোটনের কাছে, এরকম করতো। তো যাই হোক, আমরা স্যারকে ম্যাডামকে আমরা সব কিছু জানাই, প্রথম সিকিউরিটি গার্ডকে জানাই, কারণ ওই ভাইয়া খুব ভালো ছিল, খুব ভালো ছিল, মানে আমাদের গার্জেন বলতে গেলে না ভাইয়াই ছিল। তো
বলার পর তখন বললো ঠিক আছে, আমি ওর গার্জেন কল করি, আমি গার্জেনকে জানাই যে ওকে কমসে কম কয়েকদিনের জন্য আপনারা আপনাদের সাথে বাড়িতে রাখেন, ওকে নিয়ে যান। এখানে থাকলে ওর না একটা মাথায় চাপ পড়ে গেছে, কারণ ঝামেলাটা ওর সাথে হয়েছিল, তারপরে তো ওরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে। ও নিজেকে নিজে হয়তো ভাবে গিল্ট, নিজেকে নিজে মনে এইসব ভাবে। তো ওকে বাড়িতে কদিনের জন্য না ছেলেটাকে পাঠিয়ে দেয়, বাড়ি চলে যায়। এবার রাতের বেলা এই যে ভাই, সে ভাই আর তার পাশে যে বন্ধু দুজনে থাকতো, দুটো বেড ফাঁকা। ওরা যখন থাকতো না, ছিল না, ছোটন তো মারা যায়, এই ভাইও চলে যায়। আর এই আমাকে যে ভাই ঘটনা শেয়ার করে সে ভাই আর নারায়ণ আর সাথে যে বন্ধু ছিল, ওরা দুজন না বসে বসে রাতের বেলা গল্প করতো। ওদের ঘুম আসতো না, বসে বসে গল্প করতো যে দেখো একটা ছোট্ট ঝামেলা চোখের সামনে, ছোটন বেরিয়ে গেল। আমি জানতামই না যে ছোটনের সাথে এরকম হবে, কে খুললো ওই দরজা, চাবি বা কোথায় পেলো, চাবিটা কোথায় গেল। তো ওর জন্য এই ছেলেটারও পড়াশোনা হচ্ছে না, এ তো বাড়িতে গেছে, সুস্থ হয়ে আসুক। তো এরকম আমরা আলোচনা করতাম। যে ছেলেটা চলে গেল, চলে যাওয়ার ঠিক 2 দিন পর, 3 দিনের দিন, রাত তখন 12টা বাজে, এরা কিন্তু ঘুমায়নি, গল্প টল্প করে দুই বন্ধু শুয়ে আছে। তো হঠাৎ ওদের দরজায় নক করছে, ঠিক এরকম করে নক করে। কিছুক্ষণ নক করার পর ওরা দুজন দুজনের দিকে তাকায়, একটা ভয় লাগে, আতঙ্ক। কারণ এরকম রাতের বেলা কোনো সময় তো কেউ আসে না, আবার কি কারোর কিছু হলো, যেরকম ওরা সবাইকে ডেকেছিল বয়েজদের, তো ওরা না কোনো সাড়া দেয় না, চুপচাপ শুয়ে থাকে। কারণ ওদের যেহেতুনিক রুমের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা তো আতঙ্ক থাকে, তো ওরা শুয়ে থাকে। কিছুক্ষণ পর আবার 4বার কেউ টোকা দেয়, তাতেও ওরা কোনো সাড়া শব্দ করে না, ওরা শুয়ে থাকে। কিছুক্ষণ পর আবার অনেকবার কন্টিনিউ অনেকবার এরকম করে আওয়াজ করতে থাকে। তখন এই যে ভাই নারায়ণ, ও না তখন ওঠে, কারণ ও তো ভয় পায় না কোনো কিছু। ও তখন উঠে দরজার সামনে, দরজা খুলিনি, দরজাটার সামনে যায়, দরজার সামনে দাঁড়িয়ে তখন বলছে, कौन है बाहर, कौन है, इतने रात गए ऐसा क्यों कर रहे हो, कौन है, कौन रे भाई, नाम बता तेरा, सुबह देख लेंगे हम, बोल बोल। ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্তাপ্রিয়া বকছে, ওর কিন্তু ভয় লাগছে, তবুও ওইগুলো বলছে, কারণ ওই যে বন্ধুটা সেও ভয় পাচ্ছে। কিন্তু বাইরে দিয়ে কোনো আওয়াজ আসে না, আর শব্দও হয়নি। তো ওরা না ভাবলে হয়তো দুজন আছি, একজন তো মারা গেছে, একজন বাড়ি গেছে, কেউ হয়তো বদমাইশি করে করছে। হোস্টেলে তো এরকম ছেলে থাকে, কার মনে কি আছে, হয়তো ভয় দেখাচ্ছে। সকালবেলা সবাইকে চেস করে, সবাইকে জিজ্ঞেস করে, সবাই বলছে নেই, হাম তো নেই গए थे इतने रात को, हम क्यों तुम्हारे घर में जाएंगे, क्यों ऐसा करेंगे, সবাই বলে না। তো এইটাও সিকিউরিটি গার্ডকে বলে। तो सिक्योरिटी गार्ड बोलो जे जो भी हो, आप लोग बाहर मत निकालो, बाहर मत निकालना বলেছে, মানে বুঝে নেবো, আমার হিন্দি খুব ভালো তো, একটু বুঝে নিও তোমরা। তো যাই হোক, তো ওরা না প্রায় দেখতো রাতের বেলা, প্রথম দিন যখন হয়, দ্বিতীয় দিনও হবে, আতঙ্কে রয়েছে, কিন্তু হয়নি। রাতে ঘুম হলো না। পরের দিন যেতুনিক আগের দিন হয়নি, পরের দিন ভাবছে হবে না, পরের দিন আবার সেম। তো এরকম করে ওদের সাথে এক টানা 12-13 দিন ওরকম আওয়াজটা হয় রাতের বেলা, কেউ ডাকে, কোনো সাড়া শব্দ দেয় না। তো দিনের বেলা বসে ও, যে ওর যে রুমমেট ছিল, দুজনই তো আছে, ওকে বলছে আজ রাতে যদি শব্দ হয় আমি দরজা খুলবো, তুই আমার সাথে বেরোবি, যা হয় হবে, দেখবো কি। সেদিন রাতের বেলা মাম্মির সাথে, ওর মায়ের সাথে কথা বলে ভাই নারায়ণ। তো মাম্মিকে সব কথা বলে, মাম্মি ऐसा ऐसा हो रहा है, ऐसा ऐसा हुआ है। তো মাম্মি বলছে যে আমিও তোকে নিয়ে চলে আসবো, কদিনের জন্য তুইও থেকে যাবি। তো মামি বলেছে যে মা আর কি বলেছে, তুচকো মেয়ে লেকে আউঙ্গা ঘর মে, তারপরে মাদুলি থাদুলি কবজ টবজ দিয়ে তোকে পাঠাবো, শরীর টরীর একদম বন্ধন করিয়ে, যাতে কোনো রকম কিছু তোর উপরে না হয়। যতই হোক মা বাবা তো, সন্তানের ক্ষতি তো কোনো মা বাবা চায় না। তো এই কথা হয়। তো ও রাতের বেলা যখন শুয়ে রয়েছে, আবারও
সেম, আবারও সেম সেরকম 4বার ডাক, গেটে নক করছে, মুখে কেউ ডাকছে না, গেটে নক করছে। তখন সে ভাই, ওই যে ওর রুমমেট, ওকে নিয়ে দরজা খোলে। দরজা খুলতে ওরা অবাক হয়ে গেল। যখন দরজাটা খোলে, সাথে সাথে, একদম সাথে সাথে 4বার লাস্ট যখন নকটা হয়, দরজাটা খোলে। ওর মধ্যে কোনো মানুষের পক্ষে পসিবল না যে কম করে 100 মিটার দূরে সে দৌড়ে চলে যাবে বা হেঁটে চলে যাবে, এটা পসিবল না। দেখছে যে সিঁড়ির কাছে চলে গেছে। দরজা খুলতে খুলতে সিঁড়ির কাছে কেউ একটা, ওরা দেখলো সিঁড়ি দিয়ে এরকম বেঁকে গেল, মানে উপর দিকে উঠে গেল। তখন এই যে নারায়ণ ভাই আর ওর যে রুমমেট, তো বলছে দেখ, উপর মানে সেকেন্ড ফ্লোর থেকে কেউ এসে এটা করে চলে যায়। সেকেন্ড ফ্লোরের ছেলেগুলোর সাথে অতটাও, মানে গ্রাউন্ড ফ্লোরে ওরা থাকতো, যতটা বন্ধুত্ব ছিল, সবসময় দেখা, ওদের রুমে যাওয়া আসা, এদের রুমে আসা যাওয়া, ওদের সাথে এতটা ছিল না। উপরে তো সেরকম কেউ উঠতো না, আর উপরে একটু সিনিয়র দাদারা থাকতো। তো এইবার ও কি করেছে, জিনিসটা ধরতে হবে। ওর যে রুমমেট, তাকে নিয়ে ওর সাথে সাথে ওকে ফলো করে, যে সিঁড়ি দিয়ে ঘুরে যায়। কেউ তো ওঠে, ও যখন ছুটে আসে তখন দেখে সিঁড়ি পুরো ফাঁকা, পুরো ফাঁকা। ও ভাবে যে কেউ করে, হয়তো 2-3টে সিঁড়ি ওভারকাম করে ও উপরে উঠে গেছে। ও উপরে উঠে দেখছে সবার দরজার সামনে গিয়ে গিয়ে কানা চিপাতে, মানে কান দিয়ে সবার দরজার সামনে শুনছে, দেখি তো মানে ভিতরে করে মুভমেন্ট হচ্ছে নাকি, আওয়াজ হচ্ছে কি না, বা দরজা কেউ লক করে, ওরা দরজায় গিয়ে হাত দিয়ে দিতে, সবাই দেখছে ঘুমাচ্ছে, কারো নাক ডাকার শব্দ আসছে, কারো ফ্যান চলছে, কোনো রকম বুঝতে পারছে না, দরজাও বন্ধ। মানে এত তাড়াতাড়ি কিভাবে, কিভাবে পসিবল? যখন ওরা নিজেরা বলছে এই আবার আওয়াজ হলে এবার ধরবো, তার মানে এরাই কেউ করে, সকাল হোক। ওরা যখন ওই দিক থেকে, বললাম না, মানে এইটা তো বাঁ দিকে, 72 নম্বর রুমটা হচ্ছে একদম বাঁ দিকে, সিঁড়ি দিয়ে উঠে কোণে, তার পাশে 3টে রুম, কিন্তু ফাঁকা কেউ থাকে না। আর সিঁড়ি দিয়ে উঠে এই পাশে 4টে রুম, ওই 4টে রুম ডান সাইডে, সেখানে সবাই থাকে বয়সটা। এবার ওরা যখন ওখান থেকে হেঁটে সিঁড়ি দিয়ে নামবে, হঠাৎ একদম কোণে 72 নম্বর রুমের দিকে চোখ যায়। যখন চোখ যায় তখন দেখছে ওই রুমের ভিতর থেকে, 72 নম্বর রুম কিন্তু লক করা, ওই রুমের ভিতর থেকে কেউ জাস্ট এরকম করে উকি দিয়ে সরে গেল। এইবার নারায়ণ ভাই তো প্রথমেই বললাম, ও তো ভয় পায় না। এবার ওর যে রুমমেট, ওকে বলছে ওয়া পার হে, ওয়া পার ছুপা হে। তখন ওর রুমমেট বলছে যে ওখানে কি করে লুকাবে, ওখানে যে লুকিয়ে আছে বলছো, ওখানে কি করে লুকাবে, কারণ ওখানে তো লক করা আছে। বলছে না, আমি যাব। এবার বলছে না না, যেও না যেও না। ভাই তো কারোর কথা শুনিনি, ও গেছে, গিয়ে দেখছে না, রুম তো লক করা, ভালো করে তালা টেনে দেখছে একদম লক করা। কিন্তু ভাই নিজের চোখে দেখেছে, কেন আলো জ্বলছে, একটা নাইট রুম জ্বলছে, ভালো পরিষ্কার দেখেছে। তো যাই হোক, ভাইয়ের সাথে এটা চলতে থাকে। ভাইয়ের বাড়ি থেকে যায়, সবটা ভাই আবার পরের দিন যখন বাড়ির লোককে বলে, ইমিডিয়েট তার মা বাবা গিয়ে এই নারায়ণ ভাইকে নিয়ে আসে বাড়ি। এনে তো ঝাড়ফুঁক করায়, জ্বর ছিল, কবজ টবজ দেয়। তো ভাই পরে গিয়েছিল 3 মাস, একটা এক্সাম ছিল, দিয়ে হোস্টেল থেকে চলে আসে বেরিয়ে। ওর এইটা হোস্টেলের অভিজ্ঞতা। আর ওই যে 72 নম্বর রুমটা হন্টেড কী করে হয় বলি, নাহলে হয়তো ঘটনাটা আধুরা থাকবে। ভাই বলে, দিদি, একটা ছেলে ছিল যে প্রথম ওই রুমে থাকতো একা। আর ওই হোস্টেলে মোটামুটি অনেকেই ছিল। আর ওই ছেলেটা না, মানে একটু, মানে বলে না মাথা খারাপ, একটু পাগল পাগল টাইপের ছিল, যার কারণে ওই ছেলেটার সাথে কেউ থাকতে চাইতো না। পড়াশোনায় বিশাল মেধাবী ছিল, হেভি ইন্টেলিজেন্ট বয় ছিল। সেই ছেলেটা পড়াশোনার চাপেই ওই একা একা থাকতো। ও কারো মানে ও মিশতে চাইতো, ওর সাথে কেউ মিশতো না। এবার ও একা একা থাকতো পড়াশোনার চাপে, ওখানে ও মানে গলায় দড়ি দিয়ে ও সুসাইড করেছিল। ওই ছেলেটা সুসাইড করার পর, ওই যে একটু মেন্টালি পেশেন্ট ছিল, আর সুসাইড করেছে, ওর আত্মাটা ওই রুমে থেকে যায়। অনেকেই ওই আত্মাটার অস্তিত্ব পায়। তারপর ওই রুমটা পুরো একদম লক করে দেয়, কাউকে দিত না।
ওই রুমের পাশেও 2-1 জন ছিল, কিন্তু তারাও রাতের বেলা অনেক রকম দেয়ালের মধ্যে কেউ ধূপ 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 করে মারছে, তারপরে চিৎকার করার শব্দ, কচড়ানোর শব্দ, বই পড়ার শব্দ, কখনো গান করার শব্দ এরকম শুনতে পেত, যার জন্য ওর পাশে রুমগুলোতেও আর কেউ থাকতো না, রটে গেল। এরকম কিছুদিন আগেও আমি একটা ঘটনা পেয়েছিলাম আর্মি হোস্টেলের। তো সেই ঘটনাটাও আমাকে এক বোন পাঠিয়েছিল, সে বোন হয়তো আজকে ঘটনা শুনছে, মানে বোনের ছেলে থাকে ওখানেও এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, বহু জায়গায় এরকম আছে, যার কারণে ওটা পুরো লক করে দিয়েছে। ওটা লকই ছিল, এখন জানি না কি ব্যবস্থা। ভাই বলে দিদি আমি তো হোস্টেল ছেড়ে দিই, বাড়িতেই থাকি। তারপর তো ভাই এখন জব টপ করে, লাইফে সেটেলমেন্ট হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকে পাটনার একটি বয়েজ হোস্টেলের সত্য ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার কমেন্টগুলো পড়ি। প্রথম কমেন্ট করেছো রাজকুমার, তারপর কমেন্ট করেছো এস দেব রয়, শুভঙ্কর ঘোড়ই, তারপরে এস দেব রয়, বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো হোয়াইট কিং বনু, সৈনী রয়, দেবপ্রিয়া ঘোষ, তারপরে কমেন্ট করেছো ইন্দ্রাণী অফিসিয়াল, আকাশ রূপসাগর, তারপর নিতা বসু, সুজাতা দাস, ছোমা চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো সুজন বর্ধমান থেকে, রূপা দে, তারপর কমেন্ট করেছো মমি ভট্টাচার্য, তারপরে বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, দীপ রক্ষিত কমেন্ট করেছো, সন্তোর দুনিয়া বোন শম্পা মিত্র, তারপরে মধুমিতা ভৌমিক, তারপরে কমেন্ট করেছো অঙ্কিতা মুর্মু, আচ্ছা, তারপরে কমেন্ট করেছো আমাদের দেখি কে, জয়শ্রী রয়, পুষ্প মণ্ডল, কৃষ্ণা ধারা, প্রদীপ দাস, সুনিতা চন্দ্র, দিদিভাই শম্পা মিনি কিচেন, চৈতালি রয়, ডালি দেবনাথ দিদিভাই, তারপরে কমেন্ট করেছো আমাদের সিরাজুল মল্লিক, কিষাণু মান্না, রেখা অধিকারী দিদিভাই, পিঙ্কি দাস, বনানী কর্মকার দিদিভাই, সিদ্ধার্থ পুরকায়স্থ, ইমন কল্যাণ, সুমিতা, তারপরে সারদা সাউ, ফুলেশ্বরী চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো নীলু মজুমদার, গোপাল দাস, পুষ্প দত্ত, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো শুভঙ্কর ভদ্রা, শ্রাবণী হাজরা, অসীম দাস, আয়ান হালদার আর নীলিমা সিংহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই খুব ভালো থেকো, যারা কমেন্ট করেছো আর যারা কমেন্ট করোনি, আমার নীরব শ্রোতা চুপচাপ তোমরা ঘটনা শুনতে ভালোবাসো, তারাও খুব ভালো থেকো, বড় মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো। তোমরা এখনের মতো আসবো, আর হ্যাঁ বলি টিপসগুলো যে আসছে টিপসগুলো অবশ্যই কিন্তু তোমরা করতে থাকো, জীবনে অনেক চেঞ্জেস আসবে, ছোট ছোট জিনিস আমাদের জীবনটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। আরও একটা কথা, খুব তাড়াতাড়ি লাইভ নিয়ে আসবো, লাইভে আমাদের স্পেশালি কিছু একটা হবে, সাথে থেকো, লাইভ করার আগে সব তোমাদের জানিয়ে দেবো। আর আমি জানি লাইভটা তোমাদের একটা ঐতিহাসিক, একটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্তকে ধরে রাখবে, এমন একটা লাইভ হবে। এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল শোনা কথায় ঠিক দুপুর 3টের সময়, আর টিপস তো আসবেই। সবাই খুব 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 ভালো থেকো, এখনের মতো শুভরাত্রি।